আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই খুব সহজে অল্প সময় কিন্তু একটা পিৎজা বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রয়োজন মুরগির বুকের মাংস। এটা আমি এখন মেরিনেট করে নিব। আদা রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, সয়া সস, সামান্য একটু ভিনেগার এবং একে একে সব মশলা, জিরা গুঁড়া, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন আপনার স্বাদ মতো। যে পরিমাণ ঝাল আপনি খেতে পছন্দ করেন আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। এরপর আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া সেদিন অ্যাড করিনি, কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে আলাদা করে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন, আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি ডো বানাবো। আমি ছোট্ট একটা পিৎজা বানানোর জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে। আর ডো ফুলার জন্য কিন্তু আরেকটা টেকনিক হচ্ছে আপনার ইস্টের কোয়ালিটিটা খুবই ভালো হতে হবে। ইস্ট যদি ভালো না হয় বা অনেক দিন আগের হয় তাহলে কিন্তু ডো ফুলবে না। 1.5 চা চামচ পরিমাণ ইস্ট নিয়েছি আর একটু তেল নিয়ে আগে এটাকে আমি একটু মেখে নিব। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আর সাথে অল্প একটু আমি চিনি অ্যাড করে নিয়েছি, তাতে ডোয়ের টেস্টটা কিন্তু ভালো হয়। তো এই যে আমি এখন উপকরণগুলো সব একটু মেখে নিচ্ছি আলাদা আলাদা করে। এরপর আমি পানি দিয়ে দিব। আমি পানিটা আগেই গরম করে রেখেছিলাম, কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে আপনি ডোটা মেখে নেবেন। আর পিৎজার ডো কিন্তু হালকা একটু এটাকে কি বলে, এই যে দেখতেই পাচ্ছেন একটু আঠালো টাইপের হয়, একটু স্টিকি হয়। আর উপরে আমি একটু তেল বার্নিশ করে দিয়েছি। এটাকে এখন আমি রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর দেখবেন ডোটা একদম ফুলে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে রান্না করে নিব। গরম তেলে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে হালকা একটু পানি দিয়েছি। অনেকে পানি ছাড়া রান্না করেন, বাট আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর হচ্ছে এটাকে এখন ঢেকে রাখবো আমার চিকেনটা যতক্ষণ না হয়। এখন অনেকেই কিন্তু পিৎজা বানানোর পর উঠানোর আগে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকাম আলাদা করে দিয়ে থাকেন, কিন্তু আমি এটাকে চিকেনের সঙ্গে উঠানোর আগে দিয়ে নিই, যেন এত পুরোপুরি যেন না থাকে। এই জন্য আমি চিকেনের মধ্যে এটাকে দিয়ে দিই। তো এই তো আমার ডোটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখানে দেখেন একদম ফুলে গেছে। এখন যেটা করতে হবে, একটা প্যানে একটু তেল নিয়ে তারপর আমি ডোটাকে এভাবে একটা রুটির মতো শেপ দিয়ে, তেন শেপ ডাজেন্ট ম্যাটার দেন কাঁটা চামচ দিয়ে ওটাকে একটু করে নিয়েছি। এখন এইটা হচ্ছে পিৎজা সস আমার ঘরে বানানো। দেন আমি যে চিকেনটা আর ক্যাপসিকাম পেঁয়াজটা রান্না করেছিলাম এটাকে আমি এটার উপরে দিয়ে দিয়েছি। এইটা বাসায় বানানো ম্যায়োনেজ। এখন আমি পিৎজাটার উপরে ম্যায়োনেজ দিয়ে নিচ্ছি। আমার বাসায় চিজ ছিল না, তো আমি চিজের পরিবর্তে একটু বেশি করে ম্যায়োনেজ দিয়ে নেব। এখন এটাকে আমি প্যানটা আমি চুলার উপর বসিয়ে আরও একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, যেহেতু আমি ঝাল বেশি পছন্দ করি। তো এখন এটাকে আমি ঢেকে দিব। আর এই যে আমার পিৎজা রেডি।